পরশুরাম লাড্ডু পিকোর স্কুলে এসে জানতে পারে তারা স্কুলে আসেনি, আর তটিনীকে ফোন করেও ফোন সুইচ অফ। তখন লহরী চ্যাটার্জি বলছে একবার তোমার শ্বশুর বাড়িতে ফোন করে দেখো। পরশুরাম তটিনীর মাকে বলছে তটিনী কি ওখানে গেছে। তখন তটিনীর মা বলছে না, তটিনী তো এখানে আসেনি, কেন বলো তো। পরশুরাম সত্যজিৎ মুখার্জিকে বলছে যে তটিনী আর লাটুকিকে পাওয়া যাচ্ছে না, ওরা কি আপনার ওখানে গেছে। তখন সত্যজিৎ বলছে আসেনি, আর আসলেও মুখের উপর দরজা বন্ধ করে দিতাম। সত্যজিৎ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানায় যে লাট্টু পিকো আর তটিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কর্ণ চ্যাটার্জি বলছে যে এটা কে বললো আপনাকে। বলছে শিবপ্রসাদ। বলছে শিবপ্রসাদ ওরফে পরশুরাম এখনও বেঁচে আছে। তখন বাপ্পার এসে জানায় যে সে পরশুরামকে মারতে পারেনি, সে একটা ডেঞ্জারাস অফিসার। কর্ণ চ্যাটার্জি বাপ্পারকে থাপ্পড় মারে আর বলছে লাট্টু পিকো আর তটিনী কোথায়। বাপ্পা তখন বলছে আমি জানি না। পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসে আর বলে আর তটিনী লাট্টু পিকো কোথায়। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলছে আমি যেটা ভেবেছি যদি সেটা ঠিক হয় তাহলে আপনার একটা লাইফ পলিসি করিয়ে নেওয়াই উচিত। পরশুরামের ফোনে একটা ভিডিও আসে আর সেখানে লাট্টু বলছে পা আমাদেরকে বাঁচাও, আর গুন্ডাটা ফোন করে বলছে লাট্টু পিকোকে মেরে দেওয়া হবে, তারপর তটিনীকে মারা হবে। যে অ্যাড্রেসটা পাচ্ছি বলরাম স্পেশাল ব্রাঞ্চের গাড়িতে করে পরশুরামকে সেই ঠিকানায় পৌঁছে দেয়।